আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাজ ইংলিশ একাডেমি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আলোচনা করব ক্লাস 1-এর ইংলিশ ফর টুডে এই বইয়ের ইউনিট 2 এর লেসন 17 নিয়ে। এবং তোমরা এই লেসনটি পাবে তোমাদের টেক্সট বইয়ের 51 থেকে 53 এই পেজের মধ্যে। চলো বন্ধুরা, শুরু করা যাক। তোমাদের ইউনিট 2 এর নাম হচ্ছে দি অ্যালফাবেট অ্যান্ড নাম্বারস। লেসন হচ্ছে 17 মানে 17, এবং আজ আমরা দুটো লেটার সম্পর্কে জানতে যাচ্ছি, স্মল কিউ এবং ক্যাপিটাল কিউ, সাথে থাকছে স্মল আর এবং ক্যাপিটাল আর, এই দুটো লেটারের সম্পর্কে। আমরা ক্লাস শুরুর আগে কিছু ভোকাবুলারি জেনে নিই, কিছু শব্দের অর্থ। আমরা যে ইমেজটি দেখতে পাচ্ছি বা যে ছবিটি দেখতে পাচ্ছি, সেই ছবিতে আমরা একটি থলে দেখতে পাচ্ছি, বা যেটাকে ইংরেজিতে বলা হয় ব্যাগ, BAG, ব্যাগ। ব্যাগ মানে থলে। পরবর্তী শব্দটি হচ্ছে রুলার, RULER, রুলার। রুলার মানে রুলার, যেটি খাতায় মার্জিন টানবার কাজে ব্যবহার করা হয়ে থাকে, এবং জ্যামিতিক বিভিন্ন চিত্র অঙ্কন করবার সময় আমরা এই রুলারের সাহায্য নিয়ে থাকি। পরবর্তী চিত্রটি হচ্ছে একটি কলমের। কলমের ইংরেজি শব্দ পেন, PEN, পেন। পেন মানে কলম। তারপর দেখতে পাচ্ছি আরও একটি শব্দ কুইন, QUEEN, কুইন। কুইন মানে রানী। পরবর্তী শব্দ র্যাট, RAT, র্যাট। র্যাট মানে ইঁদুর। তারপর পেয়েছি আরও একটি নতুন শব্দ পেন্সিল, PENCIL, পেন্সিল। পেন্সিল মানে হচ্ছে পেন্সিল। এরপরে আমরা আসব কুইল্ট, এই শব্দটি সম্পর্কে জানতে। QUILT, কুইল্ট। কুইল্ট মানে লেপ, কুইল্ট মানে লেপ। এবার লাস্ট ওয়ার্ড মানে শেষ শব্দটি হচ্ছে ইরেজার। ইরেজার মানে বাংলায় রবার বলা হয়, অথবা লেখা মুছিবার জিনিস। তুমি পেন্সিল দিয়ে কোনো কিছু লিখেছো, ভুল হয়েছে, তখন সেটিকে মুছবার জন্য যে জিনিসটি ব্যবহার করা হয় সেটিকে ইংরেজিতে বলা হয় ইরেজার, বা বাংলায় বলতে পারো রবার, অথবা লেখা মুছিবার জিনিস। ঠিক আছে বন্ধুরা, আমরা জেনে নিলাম কিছু নতুন শব্দ। এখন তোমরা তোমাদের বইয়ে দেখো লেসন 17-এর অ্যাক্টিভিটি নাম্বার A-তে যা বলা হয়েছে, সেটি বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, সে দ্য নেমস অফ দ্য থিংস, এখানে যে জিনিসগুলো আছে সেগুলোর নাম বলো, অ্যান্ড অবজেক্টস, এবং যে উপাদানগুলো আছে, দ্যাট ইউ সি, যে উপাদানগুলো তুমি দেখতে পাও। তাহলে আমরা এবার দেখা শুরু করি। আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি? আমরা যদি সবার আগে যে বড় যে জিনিসটি আছে সেটি যদি দেখি, আমরা কি দেখতে পাচ্ছি? একটি ব্যাগ দেখতে পাচ্ছি, মানে একটি থলে। আমরা ব্যাগের উপরে কাভার পেজে, কাভারে একটি ছবি দেওয়া আছে, সেটি একটি রানীর ছবি। তার পাশে আমরা একটা পেন্সিল দেখতে পাচ্ছি, তার সামনে একটা ইরেজার, এবং ইরেজারটিকে কামড়ানোর জন্য একটি ইঁদুর এসেছে। তাদের সামনে আবার একটি রুলার রাখা আছে, এবং ইঁদুরের পেছনে আরেকটি ইঁদুরের পেছনে আবার একটি কলম রাখা আছে, এবং ব্যাগটিকে মুড়িয়ে যেন রেখেছে একটি কম্বল বা লেপ, যেটাকে কুইল্ট বলছে। এখন আমরা তো এই ছবিগুলোর নাম বাংলায় বললাম, এখন যদি একটি ইংরেজিতে বলি তাহলে কি বলা যায়? তোমাকে বলেছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, সে দ্য নেমস অফ দ্য থিংস, জিনিস এবং উপাদানের নামগুলো বলো যা তুমি দেখতে পাও। তাহলে তুমি কি বলবা? আই ক্যান সি আ ব্যাগ, আ র্যাট, আ পেন, আ পেন্সিল, অ্যান ইরেজার, আ রুলার, অ্যান্ড আ কুইল্ট, এবং একটি লেপ দেখতে পাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমরা এভাবে আমাদের অ্যাক্টিভিটি A এর কাজ শেষ করলাম। এবার অ্যাক্টিভিটি B-তে তাকাও। লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। লুক মানে দেখা, লিসেন মানে শোনা, সে মানে বলা। কিন্তু যখন আমরা বাক্যে বলবো তখন আমরা বলবো লুক হচ্ছে দেখো, লিসেন হচ্ছে শোনো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। এখন দেখো, আমরা প্রথম যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি একটি লেপের ছবি।
আর লেপের ইংরেজি হচ্ছে কুইল্ট, এবং এখানে স্মল কিউ দিয়ে লেখা হয়েছে QUILT, কুইল্ট। কিউ ফর কুইল্ট, কিউ ফর কুইন, QUEEN, কুইন। আর ফর রুলার, RULER, অ্যান্ড অ্যানাদার আর ফর র্যাট, RAT, র্যাট। আমরা এই বক্সে যে লেখাগুলো দেখতে পাচ্ছি সেগুলো সবগুলো স্মল লেটারে লেখা, কিন্তু আমরা যদি ডান পাশে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি শব্দের শুরুর যে লেটারটি সেটা কিন্তু তোমার ক্যাপিটাল লেটার দিয়ে লেখা। যেমন এখানে আছে QUILT, ওয়ার্ডের শুরুতে ক্যাপিটাল কিউ দ্বারা লেখা হয়েছে। তাহলে এই বক্সে আছে স্মল কিউ এবং আর এর ব্যবহার, আর এই বক্সে ডান পাশে আছে ক্যাপিটাল কিউ এবং ক্যাপিটাল আর এর ব্যবহার। স্মল কিউ মানে ছোট হাতের অক্ষর কিউ, আর ক্যাপিটাল লেটার কিউ মানে বড় হাতের অক্ষর কিউ। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি সিতে। অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে লিসেন, সে অ্যান্ড রিড। লিসেন মানে শোনা, সে মানে বলা, রিড মানে পড়া। কিন্তু আমরা এখানে সেন্টেন্স আকারে কি বলবো? শোনো, বলো এবং পড়ো। লিসেন মানে শোনো, সে মানে বলো, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়ো। তাহলে আমরা কি পড়তে পারি এটাকে? স্মল কিউ, ক্যাপিটাল কিউ, স্মল আর, ক্যাপিটাল আর। এই তো সুন্দর, তোমরাও করে ফেলেছো আমি মনে করি। ওকে, আমরা এবার অ্যাক্টিভিটি ডিতে চলে যাব। ফ্রেজ ইন দি ইয়ার, ফ্রেজ অ্যান্ড রাইট। ফ্রেজ ইন দি ইয়ার মানে উপরে হাত ঘুরাও, ফ্রেজ অ্যান্ড রাইট হাত ঘুরাও এবং লেখো। আমরা এর আগের লেসনগুলোতেও এগুলো প্র্যাকটিস করেছিলাম, কিভাবে করে উপরে হাত ঘোরাতে হয় এবং তার পাশে যে ডট ডট সাইন দিয়ে দেয়া আছে সেটাতে কিভাবে লিখতে হয়। চলো আমি একটি তোমাদের দেখিয়ে দিই, যেহেতু আমি এখানে হাত ঘোরাচ্ছি না, তোমরা তোমাদের বইয়ে একটু সুন্দর করে হাত ঘুরিয়ে নেবে। আমি এখানে লিখে দিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে কিউ, ঠিক আছে? এটা হচ্ছে স্মল কিউ। আর এখন যেটা আমরা দেখবো এখানে, এটা হচ্ছে তোমার ক্যাপিটাল কিউ, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাপিটাল কিউ। হয়ে গেল। এরপরে চলে আসো নিচে, স্মল আর, স্মল আর, স্মল আর, এবং নিচে চলে আসবো আমরা এবার ক্যাপিটাল আর দিয়ে, ঠিক আছে? ক্যাপিটাল আর। এই তো আমরা শেষ করে ফেললাম। তাহলে আমাদের অ্যাক্টিভিটি ডি শেষ হয়ে গেল। তোমরা তোমাদের বইয়ে খুব সুন্দর করে হাত ঘুরাবে এবং তার পাশে লিখবে, এবং বইয়ের এই লাইন যখন শেষ হয়ে যাবে তখন তোমরা লাইন টানা যে খাতা আছে সেখানে তোমরা প্র্যাকটিস করবে। তুমি যত বেশি লিখবে তত বেশি তোমার লেখা সুন্দর হবে। ওকে, এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি ইতে। অ্যাক্টিভিটি ইতে বলা হয়েছে রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। রিড মানে পড়ো, অ্যান্ড মানে এবং, ম্যাচ মানে মিল করো। রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরগুলো পড়ো এবং মিল করো। তাহলে চলো আমরা আগে পড়ি। স্মল এইচ, স্মল আর, ক্যাপিটাল ডি, স্মল পি, ক্যাপিটাল কিউ। নিচে আছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল পি, ক্যাপিটাল এইচ, স্মল কিউ এবং স্মল ডি। এখন আমরা সেটাকে সুন্দর করে মিলিয়ে দিব। এখানে আছে স্মল এইচ, তাহলে আমাকে খুঁজে বের করতে হবে ক্যাপিটাল এইচ কোথায় আছে। এই যে আমরা পেয়েছি ক্যাপিটাল এইচ, তাহলে স্মল এইচ এর সঙ্গে আমরা মিল করিয়ে দিচ্ছি ক্যাপিটাল এইচ এর। এরপরে স্মল আর এর সাথে ক্যাপিটাল আর, এই যে আমরা মিলিয়ে দিলাম। নেক্সট লেটার ক্যাপিটাল ডি এর সাথে স্মল ডি। ওকে, এরপরে স্মল পি এর সঙ্গে ক্যাপিটাল পি। লাস্ট কি আছে দেখি আমরা, ক্যাপিটাল কিউ এর সাথে স্মল কিউ। ব্যাস, আমরা শেষ করে ফেললাম আমাদের অ্যাক্টিভিটি ই এর কাজ। চলো এবার আমরা অ্যাক্টিভিটি এফ এ চলে যাই। অ্যাক্টিভিটি এফ এ বলা আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স। এই যে নিচে যে ছবিগুলো দেয়া আছে এই ছবিগুলোতে তুমি কি দেখতে পাও? রাইট দ্য মিসিং লেটার টু কমপ্লিট দ্য নেম অফ who or what you see. Write the missing letter. এই ওয়ার্ডে
দুটো তিনটা করে লেটার মিসিং আছে, তাহলে তোমাকে এই ওয়ার্ডটাকে কমপ্লিট করতে গেলে মিসিং যে লেটার আছে সেটা তোমাকে লিখতে হবে। তাহলে রাইট দ্য মিসিং লেটার টু কমপ্লিট দ্য নেমস, ওই নামটা পূরণ করতে, নামটা সঠিক লিখতে কমপ্লিট করতে হবে যে মিসিং লেটারটি নাই সেটি দিয়ে। হু অর হোয়াট ইউ সি, যে জিনিসটিকে বা যাকে দেখতে পাও সেই নামটি। তো চলো আমরা আগে দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা চিত্র, এটা হচ্ছে রানীর চিত্র, এবং আমরা জানি রানীকে ইংরেজিতে বলা হয় কুইন। কুইন, তাহলে আমরা কুইনের বানানটা কি জানি? কিউ ইউ ডাবল ই এন, কুইন। ঠিক আছে, তাহলে আমরা এখন কুইন সম্পর্কে জানবো এবং কুইন আমরা এখানে লিখব। তাহলে আমরা প্রথম যে শব্দটি আছে সেটা আমরা ক্যাপিটাল লেটারে দিব। ঠিক আছে, এই যে আমরা এখানে একটা কিউ দিব, কিন্তু সেটা হচ্ছে তোমার ক্যাপিটাল লেটারে। এই যে আমরা এখানে একটা কিউ দিয়েছি, ক্লিয়ার? কিউ দিলাম। নেক্সট হচ্ছে আমরা এটাকে কিউ এর পরে, ওকে, কিউ কিউ ইউ, তারপরে হচ্ছে তোমার ডাবল ই। এই যে দেখো একটা ই তো দেয়া ছিল, আর একটা ই দিয়ে দিলাম, এবং আমরা পরবর্তীতে আবার দিব হচ্ছে একটা লেটার মিসিং আছে, সেই লেটারটি হচ্ছে এন, কিউ ইউ ডাবল ই এন। এখন যেহেতু এখানে সবগুলোই তোমার ক্যাপিটাল লেটারে ছিল, তাই কিন্তু আমিও ক্যাপিটাল লেটারেই দিয়ে দিয়েছি। তাহলে কিউ ইউ ডাবল ই এন, কুইন আমাদের হয়ে গেল পূরণ করা। তাহলে আমরা কুইন মানে রানী এটি পেলাম। নেক্সট লেটার দেখো, নেক্সট যে ছবিটি আছে সেই ছবিটি হচ্ছে একটি রুলারের ছবি। ঠিক আছে, রুলার। তাহলে রুলার বানানটি কি হবে? এখানে দেখো, এখানে কিন্তু অলরেডি আর ইউ দেয়া আছে। ঠিক আছে, এখানে আর ইউ দেয়া আছে, তাহলে তোমাকে এখানে কি করতে হবে? একটা এল দিতে হবে। আর ইউ এল ই আর, রুলার। ঠিক আছে, এই যে আমি এল দিয়ে ফেললাম, এবং ই তো আছেই, এবং তারপরে আরও একটা আর দিতে হবে। ব্যাস, আর ইউ এল ই আর, রুলার। ঠিক আছে, এরপরে আমরা দেখব নিচে কি দেয়া আছে। নিচে দেখো দেয়া আছে একটি ইঁদুরের ছবি। ইঁদুরকে ইংরেজিতে কি বলে? ইঁদুরকে ইংরেজিতে বলে র্যাট। একদমই সঠিক বলেছ, এটা হচ্ছে র্যাট। তাহলে আমরা এখানে র্যাটের আমরা সুন্দর করে ক্যাপিটাল আর দিয়ে শুরু করি। এই যে আর দিলাম, এবং যেহেতু আরও একটা লেটার মিসিং আছে সেটাতে আমরা দিয়ে দিচ্ছি এ, তারপরে তো টি দেয়াই আছে। ঠিক আছে, কিন্তু একটুখানি দেখো উপরের যে ছবি কুইন মানে রানী এবং রুলারের, এগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে ছিল, কিন্তু তুমি দেখো র্যাট ইঁদুর এবং এটা হচ্ছে কুইল্ট, কুইল্ট মানে হচ্ছে লেপ, এখানে কিন্তু এগুলো ছোট হাতের অক্ষর। তাহলে আমরা এখানে কি করব? এই যে র্যাট বানানটা আমরা আর দিব ছোট হাতের, ঠিক আছে, তারপরে এও দিব ছোট হাতের, তারপরে আছে টি। ব্যাস, হয়ে গেল আমাদের কি? র্যাট মানে ইঁদুর, আর এ টি, র্যাট। এরপরে দেখো কুইল্ট, আমরা কুইল্ট যেটা সেটাও এখন স্মল লেটারে লিখব। ঠিক আছে, স্মল লেটারে যেহেতু লিখব সেহেতু কুইল্টের স্মল লেটার কিউ, এই যে দিয়ে দিলাম কিউ, তারপরে হচ্ছে ইউ তো দেয়াই আছে, দেন হচ্ছে আই, তারপরে হচ্ছে আবারও মিসিং লেটার আছে এল, দেন টি। তাহলে কিউ ইউ আই এল টি, পেয়েছো? দেখো কিউ ইউ আই এল টি, ওকে, কিউ ইউ আই এল টি। ঠিক আছে বন্ধুরা, এভাবে আমরা অ্যাক্টিভিটি এফ শেষ করলাম। তাহলে আমরা প্রথম ওয়ার্ডটি পেয়েছি কুইন, কুইন মানে রানী। সেকেন্ড ওয়ার্ড হচ্ছে রুলার, রুলার মানে রুলার। র্যাট, আর একটি র্যাট, র্যাট মানে ইঁদুর। এবং চতুর্থ যে ছবিটি আছে সেটা হচ্ছে কুইল্ট, কিউ ইউ আই এল টি, কুইল্ট মানে হচ্ছে লেপ। ওকে, এবার আমরা চলে যাব একটা প্রজেক্টে, জি নাম্বার, যে অ্যাক্টিভিটি জিতে বলা হয়েছে প্রজেক্ট। এবং তোমরা অলরেডি প্রজেক্ট মানে জানো, যেটা বর্ণ কারুশিল্পের কথা বলা হয়ে থাকে, লেটার ক্রাফট। লেটার ক্রাফট হচ্ছে বর্ণ কারুশিল্প। একটা লেটার দিয়ে তুমি বিভিন্ন ইমেজ বানাতে পারো। যেমন দেখো, সি দ্য পিকচার্স, নিচে ছবিগুলো দেখো, অ্যান্ড মেক ইয়োর ওন
ফান লেটার এবং নিজে তৈরি করো কোনো মজার বর্ণ। ঠিক আছে, এখানে একটা দিয়েছে ছবি, এখন তুমি সেটা দেখে সেটাও করতে পারো, অথবা তুমি তোমার যে সৃজনী শক্তি আছে, তোমার যে উৎপাদনশীল ক্ষমতা আছে, তুমি নিজের মতন করে কিউ দিয়ে একটা ছবি তৈরি করতে পারো, আর দিয়ে একটা ছবি তৈরি করতে পারো। যেমন এনারা বইয়ে দেখিয়েছেন কিউ, কিউ মানে কি রানী, কুইন, QUEEN কুইন। দেখো যে লেটারটা দিয়েছে তার ভেতরে কিন্তু কুইনের যে মুখের অংশটা সেটা দিয়েছে, এবং এই ছবিটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি সুন্দর করে যে কিউ ফর কুইন। একইভাবে দেখো র্যাট, RAT র্যাট, আর ফর হচ্ছে র্যাট, র্যাট মানে ইঁদুর। তুমি দেখো কি সুন্দরভাবে আরটিকে এটাকে একটু বাড়িয়ে দিয়ে লেজ বানিয়ে দিয়েছে, আবার এখানে ইঁদুরের মুখ করে দিয়েছে। তাহলে কি হলো, এটা ফান লেটার হলো। কাজেই তুমিও এই ধরনের, যেমন তুমি কিউ দিয়ে কুইল্ট বানাতে পারো, তারপরে তোমার আর দিয়ে, যেহেতু এখানে তোমার র্যাট দিয়েছে, তাহলে তুমি এখানে আর দিয়ে রুলার দিতে পারো। বাস এভাবে করে তুমিও সুন্দর করে ফান লেটার তৈরি করতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আজকের মতন ক্লাসটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।